আপনারা অবশ্যই অবগত আছেন, আজকে আপনাদেরকে তোমাদের কষ্ট দেওয়া হয়েছে আমার কাজ। আসসালামু আলাইকুম, সিএলটিভি 24 থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা। 18 নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল। স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের 44তম শাহাদাত বার্ষিকী ও মোহাম্মদ আলী আসগরকে 18 নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মনোনীত করায় 4 জুন 2025 ইংরেজি বাদে আসর বজ্রখোনা জামিয়া মসজিদে দোয়া মাহফিল ও ফুলের শুভেচ্ছা বিনিময়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সাবেক কমিশনার আলহাজ মোহাম্মদ তৈয়ব, আব্দুল আজিজ, আমির হোসেন সওদাগর, আলমগীর, ইসমাইল, ইব্রাহিম বাবু, ইউনুস, জিয়া, মান্নান, সাইফুল, আবুল কালাম লোকমান, ইস্কান্দার, যুবদল নেতা ওমর ফারুক, সানাউল্লাহ, সাইফু, হাসান, নেজাম, সেকান্দর, ওসমান, ছাত্রদল নেতা সাজ্জাদ। এ সময় বক্তারা বলেন, সেই সুবাদে আমরা 18 নম্বর ওয়ার্ডে একটা আহ্বায়ক কমিটি পেয়েছি। সেই আহ্বায়ক কমিটির মধ্যে মোহাম্মদ আলী আসগর সদস্য সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন। সেজন্য আমি আমার মহানগর বিএনপির আহ্বায়ক জনাব এরশাদুল্লাহ এবং সদস্য সচিব জনাব নাজির রহমান সহ সকলকে আমি ধন্যবাদ জানাই। আজকে এই কমিটিতে সদস্য সচিব পদে আলী আসগর আসার পরে একটা জিনিস প্রমাণিত হয় যে রাজপথে দীর্ঘদিন এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নির্যাতন, নিপীড়নের, জুলুম নির্যাতনের মোকাবিলা করে রাজনীতিতে রাজপথে থেকে যে আন্দোলন সংগ্রাম করেছে, জেল জুলুম খেটেছে, নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, মানসিকভাবে, ব্যবসায়িকভাবে, পারিবারিকভাবে নির্যাতিত হয়েছে। সেই সুবাদে আজকে মহানগরে এরকম একজন ত্যাগী নেতাকে তারা ওয়ার্ডের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন। সেজন্য আমরা এলাকাবাসী, বিশেষ করে আমাদের এই বজ্রখোনা এলাকায় এবং 18 নম্বর ওয়ার্ডের সবাই আমরা অত্যন্ত খুশি এবং সেই জন্য হয়েছি। সেই সুবাদে আমি ধন্যবাদ জানাই মহানগর বিএনপির সম্মানিত আহ্বায়ক আলহাজ এরশাদুল্লাহ সাহেবকে। ধন্যবাদ জানাই মহানগর বিএনপির সদস্য সম্মানিত সচিব জনাব নাজিমুর রহমান সাহেব এবং যিনি বাগদিয়াতে দায়িত্ব থেকে এই ওয়ার্ড কমিটি গঠন করেছেন, বিশেষ করে মহানগর বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক আমাদের বাগদিয়ার যার কাছে দায়িত্ব ছিল জনাব শওকত আজম খাজা সাহেব। সাথে সাথে ধন্যবাদ জানাই তিনি আমাকে দীর্ঘ 20টি বছর রাজপথে রেখে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমাকে তিলে তিলে গড়ে তুলে আজকে এই পর্যন্ত এনেছেন। আমাদের ওয়ার্ডের সাবেক সফল কমিশনার, নগর বিএনপির সাবেক সফল সাংগঠনিক সম্পাদক আলহাজ মোহাম্মদ তৈয়ব সাহেব, আমি তার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি পূর্ব বাকলিয়া বৃহত্তর একটি এলাকা, 8-9 কিলোমিটারের একটা এলাকা। এখানে ম্যাক্সিমাম মানুষ বিএনপি করে, বিএনপির উপর আস্থা রাখে। এই বিএনপির আপনি 40,000 ভোট, 2.5 লক্ষ থেকে 3 লক্ষ মানুষের বসবাস। সকল বাসিন্দাকে আমি ধন্যবাদ জানাই। আজকে আমরা দীর্ঘ 17 বছর হাসিনা বিরোধী আন্দোলন করে আমরা সবাই জুলুম নির্যাতন থেকে আমরা আজকে বাকলিয়ায় 18 নম্বর ওয়ার্ডে যে আসগর ভাইকে সদস্য হিসেবে পেয়ে আমরা অত্যন্ত খুশি। আমি 18 নম্বর ওয়ার্ড ছাত্র দলের সাবেক সদস্য সচিব হিসাবে আমার মূল্যায়ন হলো আসগর ভাই একজন মেধাবী তরুণ বিএনপি নেতা, যেটা তারেক জিয়া স্বপ্ন দেখছে যে তরুণ নির্ভর বিএনপি গঠন করবে। আমরাও আশা করি আগামী দিনেও পূর্ব বাকলিয়া বিএনপি তরুণ নির্ভর বিএনপি হবে এবং অন্তত এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট বিরোধী যে আন্দোলন সংগ্রাম ছিল, সে আন্দোলন সংগ্রামে যারা নেতৃত্ব দিয়েছিল তাদের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি হোক। দোয়া মাহফিলে শহীদ জিয়াউর রহমান ও মরহুম আরাফাত রহমান কোকো এবং 24 জুলাই আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও
ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শারীরিক সুস্থতা, দীর্ঘায়ু ও রোগ মুক্তি কামনা করে দোয়া করা হয়। এ সময় নবগঠিত কমিটির সদস্য সচিব মোহাম্মদ আলী আসগরের নেতৃত্বে আনন্দ মিছিল করা হয়। মিছিলটি যাওয়ার সময় সাধারণ জনগণ তাদেরকে হাততালি দিয়ে অভিনন্দন জানিয়েছেন। Yeah.